আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে আমি আপনাদের সাথে আমার করা চ্যাপা শুটকির ভর্তার রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। তো চ্যাপা শুটকি কিন্তু অনেকে অনেকভাবে ভর্তা করে থাকে, তো আমার কাছে স্পেশাল চ্যাপা শুটকির ভর্তা হচ্ছে এইটা। এই ভর্তাটা করে আমি ফ্রিজে অন্তত 10 থেকে 12 দিন রেখে অনায়াসে খেতে পারি, সেজন্য আমার কাছে এই ভর্তার রেসিপিটা অনেক ভালো লাগে। এই ভর্তাটা করতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে লাগবে। তো প্যানের মধ্যে আমি একটু তেল বেশি করে দিয়ে তার মধ্যে কিছু রসুন, তারপর শুকনো মরিচ ঝাল অনুযায়ী ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজটা আমি খুব হালকা করে ভেজেছি, খুব বেশি কড়া করে ভাজিনি। তারপর চ্যাপা শুটকিটাকে আমি এভাবে ভেজে নিয়েছি একদম মচমচা করে। আর তারপর তেলটা ছেঁকে চ্যাপা শুটকিটা উঠিয়ে নিলাম। এখন চলে আসলাম পাটায় বেটে ভর্তা করলে চ্যাপা শুটকির কাঁটাগুলো একদম গলে যায়। তো প্রথমে আমি মরিচ বেটে নিয়ে তারপর শুটকিটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে বেটে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি রসুন দিয়ে দিলাম, রসুনটাকেও খুব ভালো করে বেটে নিচ্ছি। তারপর সব কিছু একসাথে মিক্সড করে আর একবার বেটে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে কিন্তু সব কিছুর মতন এত ভালো করে বাটবো না, আধা ভাঙা করে বেটে নিচ্ছি। তারপর আমি সব কিছু একসাথে হাতে মাখিয়ে নিচ্ছি। এই ভর্তাটা করতে একটু কষ্ট বেশি হলেও কিংবা একটু সময় বেশি লাগলেও ভর্তাটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।